আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে আজকে বেগম খালেদা জিয়া মহান রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে তিনি পরলোক গমন করেছেন। মহান রব্বুল আলমিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, সেই দোয়া করি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় আজকে চেয়েছিলাম কোনো কথা বলবো না, তবুও কিছু মানুষের জন্য কথা আমাকে বলতেই হচ্ছে। থুতু মারি ওই সমস্ত কুলাঙ্গারদের উপরে, যারা টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে সাধারণ মানুষ যারা উপকারের কথা স্বীকার করে না, যারা অবদানের কথা, যারা তাদের অবদানের কথা স্বীকৃতি তারা দেয়, যারা দেয় না, তাদের মুখে থুতু মারি, ঘৃণা করি তাদেরকে। আমি আজকে আশ্চর্য হয়েছি, শুধু আমি না, বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষ আজকে আশ্চর্য হয়েছে তাদের এই ঘৃণ নোংরামি কর্মকাণ্ড দেখে। বেগম খালেদা জিয়া তো সবার জন্য একজন প্রিয় মানুষ। এই বাংলাদেশের এখন যারা রয়েছে তাদের প্রত্যেক রাজনৈতিক দলের জন্য একজন প্রিয় মানুষ। প্রত্যেকটি রাজনৈতিক দল তার কাছে ঋণী। বেগম খালেদা জিয়া কারোর কাছে ঋণী না, বরঞ্চ প্রত্যেকটা রাজনৈতিক দল তার কাছে ঋণী। বরঞ্চ আজকে যে সমস্ত মানুষগুলি নোংরামি করছেন, যে সমস্ত মানুষগুলি অশ্রাব্য ভাষা মন্তব্য ব্যবহার করছেন, তাদেরকে আজকে বেগম খালেদা জিয়ার পায়ের নিচে গিয়ে পা ধরে বসে থাকার দরকার ছিল। কারণ যে উপকারটি এই বেগম খালেদা জিয়া এবং তার হাজবেন্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি করে গিয়েছেন। বাংলাদেশে স্বাধীনতার পরবর্তীতে ইসলামিক কোন রাজনৈতিক দল রাজনীতি করার কোন ইখতিয়ার এই বাংলাদেশে ছিল না, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, মানুষের স্বার্থে তিনি ইসলামিক দল হিসাবে জামাত ইসলামীকে এই বাংলাদেশে রাজনীতি করার সাইন তিনি করেছিলেন। তার আগে রাজনীতি করার এই বাংলাদেশে কোনো ইখতিয়ার তার ছিল না। পরবর্তীতে বেগম খালেদা জিয়া তিনি এই জামাত ইসলাম এবং ইসলামিক রাজনৈতিক দলগুলোকে আগলে নিয়ে বুকে জড়িয়ে ধরে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, তাদেরকে এমপি বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তো, গত 54 বছরের কোন একটা জায়গায় বেগম খালেদা জিয়া যত বছর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যত বছর এই বাংলাদেশে রাজনীতি করেছে, দেশ পরিচালনা করেছেন, কোনদিন কখনো কি কোন আলেমকে তিনি কষ্ট দিয়েছেন? কোন আলেমকে তিনি কোনদিন কি কোনো ক্ষতি করেছেন? কোন ইসলামিক কোন রাজনৈতিক দলকে তিনি কখনো কোনো ক্ষতি করেছেন? করেননি। একটা মানুষও এরকম দেখাতে পারবেন না। বরঞ্চ বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা সবসময় ইসলামিক দলগুলিকে, আলেম ওলামাগুলোকে তিনি আগলে রেখেছিলেন। বরঞ্চ আওয়ামী লীগের সাথে তিনি ফাইট করেছিলেন। অথচ এই হচ্ছে আপনাদের উপকারের এই আপনারা দিলেন। এভাবে আপনারা একজন দেশ নেত্রী, গণতন্ত্রের মা, আবসীন একজন নেত্রীকে এভাবে আপনারা নোংরামি করতে পারলেন? এটা আমরা কখনোই কল্পনা করিনি, আমরা কল্পনা করিনি। এটা আপনাদের দ্বারা সম্ভব হবে এটা আমরা কোনোদিন ভাবিও নি। কারণ অন্তত বেগম খালেদা জিয়া কে আপনারা আপনাদের জায়গা থেকে সবকিছু, সব ধরনের সহযোগিতা করতে পারতেন, কিন্তু আপনারা সেটা করলেন না। রাজনীতিকে তো আপনারা মানে ঘোরাতে তো করছেনই, কিন্তু সবার উপরে, সবার ঊর্ধ্বে থাকা বেগম খালেদা জিয়াকে নিয়েও আপনারা যে নোংরামিটা করলেন, এটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। এই পর্যায়ে আমি সরকারের কাছে অনুরোধ করব, যারা যারা এই ধরনের কাজের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং জিজ্ঞাসা করতে হবে, ধরে ধরে জিজ্ঞাসা করতে হবে কোন যুক্তিতে, কোন পয়েন্টে তারা এই ধরনের নোংরামি করেছেন। এইটার সর্বোচ্চ শাস্তি আমরা এই বাংলাদেশে দেখতে চাই। এবার আসি
ভিন্ন কথাই। দেখুন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক কিছু ঘটেছে। সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়াকে তথাকথিত সামান্য কিছু অর্থের তিনি মিথ্যা ভুয়া বানোয়াট মামলা দিয়ে একজন সুস্থ সবল মানুষকে তিনি সেই কারাগারে নিয়ে গিয়েছিলেন। তারপর কি পরিমাণ নির্যাতন করেছিলেন তার উপরে, পয়জনিং করে তাকে ধীরে ধীরে তীরে তীরে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিলেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে নিশ্চয় আপনারা দেখেছেন তার সন্তানদেরকে কিভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নির্যাতন করেছেন। তারপরেও তারা নির্লজ্জর মতো তারা এখন এসে বিভিন্ন বার্তা দিচ্ছেন, শোক বার্তা দিচ্ছেন। এইটা আমাদের প্রয়োজন নেই, এই সমস্ত মানুষের কাছ থেকে আমাদের এটা প্রয়োজন নেই। কিন্তু যাদের কাছ থেকে আমরা শোক বার্তা প্রত্যাশা করেছিলাম, যাদের কাছ থেকে আমরা চেয়েছিলাম বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর দিনে, এই কঠিন সময়ে তিনি তার পরিবারের পাশে এসে দাঁড়াবেন, সেই সমস্ত ব্যক্তিরাই আজকে এই বেগম খালেদা জিয়ার সাথে, জাতীয়তাবাদী শক্তির সাথে, তার পরিবারের সাথে ধরনের কর্মকাণ্ড করলেন। আমি একটা কথা বলি, নিশ্চয় আপনারা দেখেছেন ডক্টর শফিকুর রহমান তিনি নিজে আজকে একটি প্রোগ্রাম করেছেন এবং সেখানে তিনি হাস্য উজ্জ্বল ভাবে ছবি তুলে বাংলাদেশ জামাতে ইসলাম পেজে তিনি পোস্ট করেছেন। দেখুন, আমার ভিডিওতে আপনি দেখতে পারবেন। তারপর হয়তো আপনারা প্রশ্ন করবেন যে জামাতের বা শিবিরের কারা এই ধরনের কর্মকাণ্ড করলো। নিশ্চিতভাবে আপনারা দেখেছেন অনেক মানুষকে অলরেডি বহিষ্কার পর্যন্ত তারা তাদের জায়গা থেকে ক্ষমা পর্যন্ত চেয়েছেন, কিন্তু কোন ক্ষমার যোগ্য আসলে তারা না। তাদেরকে অবশ্যই শাস্তির আওতাও আনতে হবে। তবে যাই হোক না কেন, আমি আর বেশি কথা বলবো না। কালকে বেগম খালেদা জিয়ার বা জহর জানাজা পরবর্তী দাফন করা হবে। অবশ্যই আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে তার এই জানাজায় শরীক হবেন, এইটা প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।